প্রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব লীলা মুরের লেখা হাতির মা যে গল্পটি আছে সেই গল্পটি পড়ব এবং তার যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। আর সারা রাত যেখানেই ঘুরে বেড়াক না কেন ভোর হবার আগে কোনো নদী বা পুকুরের ধারে এসে পেট ভরে জল খেয়ে নেয়। দেখো বলছে যে বেশিরভাগ বুনো জানোয়ার বলতে এখানে কিন্তু পশুর কথা বলা হয়েছে। বেশিরভাগ পশুরা কি করে, সারা রাত যেখানেই থাকুক না কেন তারা ভোর যতক্ষণ না হচ্ছে, মানে আলো যতক্ষণ না ফুটছে তার আগেই তারা কি করে, নদী এবং পুকুরের ধারে এসে তারা পেট ভরে জল খেয়ে নেয়। কেন সেটা দেখো কি বলেছে, যাতে দিনের আলোয় আবার জল খেতে আসতে না হয়। কারণ দিনের আলোয় দেখা দেয়া মানেই নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া। তাই ভোর আর সন্ধ্যা হলো তাদের জল খাবার উপযুক্ত সময়। তাহলে তারা ভোর আর সন্ধেবেলা যখন আলো থাকে না, মানে দিনের আলোতে তারা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, মানে অর্থাৎ শত্রু বলতে কিন্তু শিকারীদের কথা বলা হচ্ছে, যাতে শিকারীর চোখে তারা না পড়ে সেই জন্যই কিন্তু তারা রাত্রে এবং ভোরে তারা মানে বেরোয় এবং সে বেরিয়ে তারা নদী বা পুকুর থেকে জল খেয়ে নেয়। এই সময়গুলো কিন্তু ছবি তোলার পক্ষে খুব ভালো নয়। এখানে কোন সময়ের কথা বলা হয়েছে, যে ভোর আর সন্ধেবেলা যখন তারা খাবার জন্য জল খাবার জন্য যখন বেরিয়ে পড়ে যেই জন্তু জানোয়াররা, তখন ছবি তোলার পক্ষে মানুষজন যদি বেরোয় সেই সময়টা ভালো নয় বলেছেন। সুখের বিষয় সব জানোয়ার সেই নোনা পাথরে 2-1 চাটন দিয়ে যায়। তাদেরও শরীর রাখার জন্য নুনের দরকার হয়। এখান থেকেও প্রশ্ন হতে পারে, শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? নোনা পাথরে 2-1 চাটন দিয়ে। এরপরে বলেছে, একবার আমাদের এক ক্যামেরাম্যান বন্ধু কারো কাছে একটা ছোট জলাশয়ের কথা শুনেছিল। তার পাশে নোনা পাথরও ছিল। সেখানে দিনের বেলাও অনেক জানোয়ার জল খেতে আসতো। জলাশয়টা খুব ছোট, তাকে একটা গভীর গর্ত বলা যায়। ইংরাজিতে একে বলে ওয়াটার হোল। এই ওয়াটার হোল কাকে বলে এটা দিয়েও প্রশ্ন আসতে পারে। বন্ধুর ইচ্ছা কোনো জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা। তাই বিকেল থাকতেই সে গিয়ে একটা গাছে উঠে বসলো। তখন জলাশয়ের ধারে কেউ ছিল না। যেহেতু জন্তুরা বিশেষ করে রাত্রেবেলায় জল খেতে আসে, তাই সে বিকেল হতে না হতেই সেই গাছে উঠে বসলো। একটু পরেই প্রকাণ্ড একটা পুরুষ হাতি এসে জল খেতে লাগলো। জল খাচ্ছে তো জল খাচ্ছে। তার জল খাওয়ার বহর দেখে বন্ধু তো অবাক হয়ে গেল। যে পুরুষ হাতিটা এসেছিল সে জল খেয়েই যাচ্ছে, সে আর থামছে না। এবং যে ছবি তুলতে এসছে সে তো দেখে অবাক। এদিকে বন থেকে একটা বাচ্চা হাতিও বেরিয়ে এসে জলের কাছে গিয়ে দাঁড়ালো, কিন্তু জল অবধি এগোতে সাহস পেল না। বাচ্চা হাতিটা যখন সেই প্রকাণ্ড বড় পুরুষ হাতিটাকে জল খেতে দেখেছে, তখন সে আর সাহস করে এগিয়ে যেতে পারেনি। বুড়ো হাতিটা তাকে দেখেই চটে গেল, সুর নেড়ে তেড়ে এলো। সে বেচারা অমনি জঙ্গলের দিকে ভাগলো। বাচ্চা হাতিটা যখন তাকে দেখে আর এগোনোর সাহস পেল না, তখন সে সেখানেই দাঁড়িয়ে রইল। তখন সেই বুড়ো পুরুষ হাতিটা তাকে দেখে যেন সুর নেড়ে তাকে তাড়া করতে লাগলো। বুড়ো আবার জল খেতে আরম্ভ করলো। হঠাৎ তার পেছন দিক থেকে বাচ্চা হাতিটা আবার এসে হাজির হলো। এবার তার সঙ্গে তার মাও এসেছিল। মা হাতি গায়ে পায়ে বুড়ো হাতির চাইতে একটুও ছোট ছিল না। মা আর ছেলে চুপ করে একটুক্ষণ তাকিয়ে রইল। এবার কি করেছে, বাচ্চা হাতিটা যখন জঙ্গলের দিকে ভাগলো, তখন সে তার মাকে সাথে করে নিয়ে আসলো এবং মাকে গিয়ে হয়তো বলল যে আমাকে জল খেতে দেয়নি, তাড়া করেছে। তখন সে তার মাকে সঙ্গে করে নিয়ে সেখানে আবার আসলো।
তারপর বাচ্চাটাকে দূরে দাঁড় করিয়ে রেখে মা একা এগিয়ে এসে সুর তুলে বুড়োর পেছনে এমনি জোরে শপাত করে এক বাড়ি মারল যে বুড়ো আঁতকে ওঠে এবং মুহূর্তেও দেরি না করে লেজ তুলে দিকে দৌড় দিল। তখন মা বাচ্চার দিকে তাকাতেই সে এগিয়ে এসে পেট ভরে জল খেলো। তারপর মাও জল খেয়ে বাচ্চা নিয়ে হেলে দুলে বনে ফিরে গেল। বন্ধুও গাছ থেকে নেমে এসে আস্তানার দিকে চলল। তার মানে হলো মানুষে আর জানোয়ারের আসলে খুব বেশি তফাৎ নেই। এই গল্পটি থেকে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে মানুষ ও জানোয়ারদের মধ্যে কোনো তফাৎ নেই। মানুষও মানুষের সঙ্গে যেমন হিংসে করে, বিবাদ করে, তেমনি জানোয়ারদের মধ্যেও ঠিক তেমনটাই লক্ষ্য করা যায়। দেখো এখানে কিছু, এবার চলো তাহলে আমরা হাতে কলমের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে নিই। একের এক দাগ, বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়? উত্তর হবে নদী বা পুকুরের ধারে এসে। দুই দাগে, কেন তারা ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয়? যাতে দিনের আলোয় জল খেতে না আসতে হয়। একের তিন দাগ, কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়? ভোর আর সন্ধ্যা, কারণ সেই সময়ই তারা জল খেতে বেরোয়। একের চার, শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? নোনা পাথরে 2-1 চাটন দিয়ে। একের 5, ক্যামেরাম্যানের শখটি কি? কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা। একের 6, বাচ্চা হাতি তার মাকে নিয়ে এসেছিল কেন? বুড়ো হাতি সুর নেড়ে বাচ্চা হাতির দিকে তেড়ে এসেছিল, সেই জন্য সে তার মাকে ডেকে এনেছিল। একের 7, হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যান কোথায় ছিলেন? একটি গাছের ওপরে। এবার চলো দেখে নিন 2 দাগে কি আছে। গল্পটি থেকে যুক্ত ব্যঞ্জন আছে এমন শব্দ খুঁজে বের করি, সেই যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করি। দেখো যুক্ত ব্যঞ্জন আছে, অনেক শব্দ আছে, বাচ্চা, মুহূর্ত, আস্থানা, জঙ্গল, আরম্ভ। এবার দেখো 3 দাগে আছে উময়গয় বসিয়ে লিখি। দেখো বর্গার জ আর এদিকে ল লেখা আছে, তাহলে মাঝে কি হবে? বলেছে উময়গয় বসাতে, বসাও। দেখো কি হবে? বর্গার জ উময়গয় ল জঙ্গল, তাহলে এটাতেও তাই হবে। দ উময়গয় ল দঙ্গল, অ উময়গয় ন অঙ্গন, আর পয় রফলা আকার উময়গয় মধ্যাহ্ন প্রাঙ্গণ। এবার দেখো 4 দাগে বলেছে বিপরীত অর্থের শব্দ লিখি। উপযুক্ত হবে অনুপযুক্ত।
পেছনে হবে সামনে, বুড়ো হবে যুবক, আর তফাৎ হবে অপ্রভেদ। এবার দেখো বাক্য রচনা করতে দিয়েছে। প্রথমে আছে হাতি। চিড়িয়াখানায় গিয়ে হাতি দেখেছিলাম। এরপর আছে মা। আমার মা আমাকে খুব ভালোবাসে। এরপরে আছে প্রকাণ্ড। আমার বাড়ির সামনে একটি প্রকাণ্ড বটগাছ আছে। এরপরে আছে মুহূর্ত। পরীক্ষার সময় এক মুহূর্ত সময় নষ্ট করো না। এরপরে আছে গর্ত। জঙ্গলের পথে অনেক গর্ত থাকে। তাহলে চলো এবার আমরা পরের পেজে দেখে নিই। দেখো দিয়েছে মেক মিনিংফুল ওয়ার্ড, মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। দেখো এখানে একটি ক্যাপের ছবি আছে, মানে টুপি, আর প্লাস দিয়ে লেখা আছে TAIN, টেইন। তাহলে দেখো দুটো মিলে একটি অর্থপূর্ণ শব্দ কি হবে? ক্যাপ্টেন। ক্যাপ্টেন। তাহলে দেখো ক্যাপ্টেন মানে হচ্ছে দলনেতা, এর মানে হচ্ছে দলনেতা। এরপরে দেখো একটা সূর্যের ছবি। সূর্যকে কি বলে? ইংলিশে সান। আর এখানে দেখো যোগ আছে আর ডে, তাহলে কি হবে? সানডে। তোমরা জানো সানডে মানে হয় রবিবার। এখানে দেখো একটি কলম রয়েছে, ইংলিশে বলা হয় পেন, আর যোগ চিহ্ন দিয়ে আছে গুইন, তাহলে কি হবে? পেঙ্গুইন। PENGUIN, পেঙ্গুইন। পেঙ্গুইন মানে কি? পেঙ্গুইন। তোমরা এরপরে দেখো একটা মানুষের ছবি আছে আর জিও গো লেখা আছে, তাহলে ম্যান মানে হচ্ছে মানুষ, আর জিও কি হবে? ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? আম। এরপরে দেখে নাও লেখা আছে MON, মন, আর এখানে একটা চাবি আছে। চাবিকে ইংলিশে কি বলে? কি বলে? KEY, কি। কি মানে হচ্ছে চাবি, তাহলে এটা হবে মাঙ্কি। MON, মান, KEY, মাঙ্কি মানে হচ্ছে বাদর। এবার দেখে নাও পরের পেজে কি আছে। এখানে কিছু অঙ্ক আছে, নিজে করতে বলেছে। দেখো একটি ভাগ অঙ্ক দিয়েছে 39/3। চলো ভাগ অঙ্কটি আমরা করে দেখি। এখানে লিখতে হবে 39, এখানে ভাগ চিহ্ন, এখানে 3। উত্তরটা আমরা পরে লিখব, এখন আমরা আগে অঙ্কটা করে নিই। 3 দিয়ে 39 একক দশকের ঘরে লিখে নিলাম। তাহলে আমরা জানি 3 10 হয় 30, তাহলে আমরা 30 লিখলাম। 39 থেকে 30 যদি বিয়োগ করা হয় হবে 9। এবার 3 তিরিকে হবে 9, মিলে গেল 0। তাহলে দেখো 10 আর 3 যোগ করলে কত হয়? 13। তাহলে আমরা 3 13 39, তাহলে এখানে উত্তরটি হবে 13, এখানেও 13 বসবে। চলো পরেরটি দেখে নিই। বলেছে 22/2, এখানে 22 হবে, এখানে ভাগ আর এখানে 2। চলো অঙ্কটা করি। 2 দিয়ে 22,
তাহলে জানি আমরা 10 দুগুণে 20, আমরা 20 পর্যন্ত পড়তে পারছি। এবার 22 থেকে 20 বিয়োগ করলে দেখো 2 হবে, 2 অক্ষে 2 মিলে গেল। তাহলে 10 আর 1 হলো 11, 11 দুগুণে 22, এখানেও 11 হবে। চলো পরেরটি দেখে নিই। দেখো আছে 36 ভাগ 3, তাহলে লিখে নাও 36 ভাগ 3। তিন 10 30, বিয়োগ করলে হয় 6, 3 দুগুণে 6, তাহলে কত হলো? 10 আর 2 12, 12 দুগুণ 3 12 36। এখানে দেখো তোমাদের ভাগগুলো দিয়েছে, তোমরা মুখে মুখেও করতে পারো, এখানে দেখো ভাগ দিয়েছে, তোমরা চলো আমরা ভাগটা করে দেখি। 10 দুগুণে 20, বিয়োগ করলে হবে 6, 3 থেকে 2 দিলে 1, 16, 8 দুগুণে 16, তাহলে 18, তাহলে 18 দুগুণে 36। এরপরে দেখো 45 ভাগ 5, 5 9 45। এরপরে আছে 48 ভাগ 4, 4 10 40, 4 দুগুণে 8, 10 যোগ 2 12। এরপরে দেখো আছে 42 ভাগ 3, 3 10 30, বিয়োগ করলে হবে 12, 3 4 12, যোগ করলে হবে 14। চলো পরের অঙ্কটি দেখে নিই। বলেছে কটা জাম পড়ে আছে দেখি। দিদি আমাকে 5টি জাম দিল, আমি ও ভাই দুজন গোটা জাম সমান ভাগে ভাগ করে নেব, কে কতগুলো জাম নেব হিসেব করো। দিদি 5টা জাম দিয়েছে, ভাই আর আমি সমানই নেব, কেউ বেশি কম নেব না, তাহলে কতগুলো জাম নেব সেটা হিসেব করতে বলেছে। জাম এগুলো হচ্ছে 5টি জাম, আর বলেছে একটি করে 2টি থালায় জাম রাখলাম। দেখো যদি একটি করে 2টি থালায় জাম রাখা হয়, দেখো এখানে আমার আর এখানে ভাইয়ের, তাহলে দেখো কটা থাকে, আর এখান থেকে যদি 2টো চলে যায় তাহলে মানে কি চলে গেলে বিয়োগ, তাহলে 5 থেকে, যেখানে 5টা ছিল জাম 5টা থেকে 2টো মানে একটা একটা করে 2টো, তাহলে 2টো যদি বিয়োগ করি তাহলে হবে 3। তাহলে দেখো এখন রইল 3টে, আর আমাদের প্লেটে একটা একটা করে রইল। এবার দেখো আরও একটি করে নিলাম, প্রথমে তো একটি করে নিলাম, পরে আবার একটি করে নিলাম, তাহলে দেখো প্রথমত 5 থেকে 2 বাদ দিয়েছি, কারণ এক করে প্রথমে 5 থেকে 2 বাদ দিয়েছি, কারণ আমরা প্রথমে একটি করে নিয়েছি, তারপরে পড়ে থাকে 3, এবার 3টি থেকে আমরা আবার একটি একটি করে নিলাম, তাহলে আবার আমরা একটি একটি করে নিলাম মানে 2টি নিলাম, তাহলে 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, তাহলে প্লেটে এখন আর একটি পড়ে আছে, তাহলে আমি নিলাম 2টো, ভাই নিল 2টো, আর পড়ে আছে একটি, দিদির দেওয়া জাম পড়ে আছে একটি। তাই দেখছি সব সময় সমান ভাগে ভাগ করা যাবে না, সমান ভাগে ভাগ করার পর যেটা পড়ে থাকবে তাকে কি বলবো? তাহলে 5টা তো প্রথমে ছিল, 2টো 2টো করে নিয়েছে, সমান ভাগে তো ভাগ করা যায়নি, কিন্তু একটা জাম পড়ে আছে, তাহলে এই যে ভাগ পড়ে রইল সেটাকে কি বলে? দেখো আমরা তো দুজন ব্যক্তি, তাই 2 দিয়ে ভাগ করলে কি হয়? 2 দুগুণে 4, আমরা 2টো করে নেব, ভাগফল যেহেতু 2, আর একটা পড়ে রয়েছে সেটাকে বলা হয় ভাগশেষ। যাকে আমরা ভাগ করব, এই যে এই সংখ্যাটাকে আমরা ভাগ করছি সেটা হলো ভাজ্য, আর যেটা দিয়ে আমরা ভাগ করছি এটা হচ্ছে ভাজক, আর যেটা আমরা ভাগ করে পাচ্ছি সেটা ভাগফল, আর যেটা শেষে পড়ে থাকবে সেটা ভাগশেষ। তাহলে চলো তোমাদের 192 পৃষ্ঠা পর্যন্তই আজকে থাক, আবারও পরের পেজ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।